আসসালামু আলাইকুম, রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে মাছ কাটার দুটো টিপস আর থাকতেছে পুঁটি মাছ রান্নার রেসিপি। তো প্রথমে পুঁটি মাছ, যদি ডিমওয়ালা পুঁটি মাছ এখন পাওয়া যায় বর্ষার সিজনে, প্রথমে পুঁটি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে উপরের যে আঁশ থাকে ওগুলি ফেলে দিতে হবে। দেখুন আমার এই পুঁটি মাছগুলো অনেক পরিষ্কার, আপনাদেরকে দেখাচ্ছি একটা, দেখুন কোনো আঁশ নেই। তো আপনারা ডিমওয়ালা পুঁটি মাছ এই টিপসটা আপনারা অনুসরণ করবেন, দেখবেন মাছের ডিম নষ্ট হবে না। শিক মাছগুলোকে প্রথমে একটা পাতিলে নেবেন, নিয়ে তার উপরে লবণ দিয়ে দিবেন, লবণ দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিবেন, তা না হলে শিং মাছগুলি লাফ দিয়ে আপনার হাতে কাটা লেগে যেতে পারে। শিং মাছগুলি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে, কারণ হচ্ছে ছোটো শিং মাছ হলে আপনার 5-10 মিনিটে হয়ে যায়, ওরা মারা যায়। কিন্তু একটু বড় শিং মাছ হলে তাদের অনেক সময় লাগে, কারণ আমি অনেকবার মাছগুলি উল্টিয়ে দেখেছি। তো এই পাকে আপনাদের ভাইয়া আবার মোরগ নিয়ে আসছে, ওই মোরগগুলি আপা কেটে দিচ্ছে আমাকে, কেটে একটু পরিষ্কার করে দিবে। তো শিং মাছগুলো যখন মারা গেছে তখন দেখুন এদের অবস্থাটা। এখন ওর গায়ে যখন লবণ দেওয়া হয়েছিল তখন একটু আঠালো আঠালো ভাব চলে আসছে। তো এগুলি কাটার সময় কিন্তু মাছ ধরা যায় না, ছাই লাগাতে হয়, সেজন্য আবার মাছগুলিকে পরিষ্কার করে নিয়ে আসছে। আর এখান দিয়ে মোরগগুলি পরিষ্কার করে আমি এখন এগুলি রেখে দিব। কিছু চামড়া সহ, যখন চিকেন ফ্রাই করা হয় তখন চামড়া সহ থাকলে কিন্তু খুব মচমচে হয়। তো আমি কিছু পাখনা রানের মাংসগুলি নিয়ে নিয়েছি চামড়া সহ। তো এখন যেই ডিমওয়ালা মাছ বললাম, বর্ষার সিজনে কিন্তু সব মাছেই ডিম থাকে। তো শিং মাছগুলি খুব ডিম ছিল, এজন্য আগে পরিষ্কার করে মাছ ধুয়ে ডিমগুলি বের করে নিচ্ছে, আপা একটা আলাদা জায়গায় রাখতেছে। এরপরে শিং মাছগুলি কিন্তু পরিষ্কার করে নিয়ে আসবে। তো শিং মাছগুলি পরিষ্কার করে নিয়ে আসছে, দেখুন অনেক ধবধবে সাদা হয়ে গেছে। কিন্তু অনেক সময় অনেকে পেঁপে বা অন্যান্য জিনিস দিয়ে কিন্তু শিং মাছ পরিষ্কার করে। আমার বা শিঙিগুলি অনেক খসখসে, সেই জন্য আর কষ্ট হয় নাই, আবার সবগুলি পরিষ্কার করে নিয়ে আসছে। এখন আমি এখানে পুঁটি মাছ রান্না করব। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতন তেল, কিছু কাঁচা মরিচ 4-5টা, লাল মরিচ, হলুদ, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 1 মিনিট মশলাগুলি ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর দেখুন এভাবে তোলতলে উঠে গেছে। উঠে যাওয়ার পর 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন এর মধ্যে দেখুন মাছগুলি কিন্তু কয়েকবার পরিষ্কার পানি দিয়ে বা অনেকে ধোয়ার আগে লবণ দিয়ে একটু ধুয়ে নিলে মাছগুলি পরিষ্কার হয়ে যাবে এবং ডিমগুলি বের হয়ে যাবে না। আমার বাসায় পুঁটি মাছ ভাজিটা বেশি পছন্দ করে, তো আমি এখান থেকে কিছু মাছ নিয়ে আগে ভেজে নিয়েছি। মশলাগুলি কষানো হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছগুলি দিয়ে দেওয়ার পরে এগুলিকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি, কারণ মাছ প্রথম অবস্থাতে নেড়ে দিতে হবে, তা না হলে মাছ পরবর্তীতে আর না যাবে না, ভেঙে যেতে পারে। এই মাছটা খুবই নরম, আপনি একবার বলক আসার সাথে মাছ নরম হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি আমার মাছ হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।